হোয়াট আই এম স্নিফিং, আমার আজকের অফিসের শার্ট এটা। এখন ঘড়িতে বাজছে হচ্ছে দেখায় আপনাদেরকে 8:30, ওই যে কোনা দিয়ে দেখা যাচ্ছে 8:30, ইয়েস। সো আমি সকালে যখন বাসা থেকে বের হয়েছি তখনও ছিল অলমোস্ট 8:30, হ্যাঁ। সো আই কেম ব্যাক হোম অ্যান্ড এখনো 8:30। আমি আজকের সেন্ট অফ দ্য ডে কি ছিল সেটা আপনাদের সাথে একটা শর্ট রিলস করে দেখাইছি, আনবক্সিং করে। আমার সারাদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে শেয়ার করব হাউ আই ফাউন্ড দ্যাট পারফিউম, অর্থাৎ আমার পারফিউমটা কেমন লাগছে। কোন পারফিউমটা নিয়ে কথা বলতেছি হচ্ছে লে ফ্যালকন নিশ কালেকশনের রিসালা অটোগ্রাফ। লেট মি শো ইউ। এটা নিয়ে আমি একটা আনবক্সিং ভিডিও করছি, হয়তো আপনারা অনেকেই দেখছেন। যারা দেখেননি তাদের জন্য আমি একটু আরেকবার দেখাচ্ছি বক্সটা। সো দিস ইজ দ্য বক্স এবং দিস ইজ হাউ ইট ওপেন্স। আহমেদ আল মাগরিবির রোজ অ্যান্ড কোয়ার্ব একটা এই ধরনের একটা পারফিউম আছে, সেটার মতো এভাবে করে খুলে ওটা। অ্যান্ড দিস ইজ দ্য পারফিউম বটল। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন, মানে কনসেপচুয়ালি বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, ডিজাইন বলেন, ইন এভরি অ্যাসপেক্ট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং পারফিউম বটল আই হ্যাভ। মানে সবকিছু বাদ দেন, এটা কালেকশনে রাখার ওয়ান অফ দ্য রিজন ক্যান বি দ্য বটল ডিজাইন। একদম আপনারা নতুন যুগের মানুষরা চিনবেন কিনা আমি জানি না, বাট আমাদের সময় আমরা দোয়াত কালি ইউজ করতাম। সো এই হচ্ছে পেনের নিপটা, এবং দিস ইজ হাউ উই ইউজ টু রাইট, সিগনেচার দিয়ে দিই। সো ওকে, এনাফ অফ অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন, লেটস টক অ্যাবাউট দ্য জুস। তার আগে আপনাকে আমি স্প্রেয়ারটা দেখাচ্ছি। ফ্যাবুলাস পারফেক্ট একটা মিস্ট। মিডল ইস্টার্ন হাউস, এখন হাজার হাজার মিডল ইস্টার্ন হাউস আছে প্রতিদিন, মানে আমাদের দেশের জনসংখ্যা যেভাবে বাড়তেছে সেভাবে মিডল ইস্টার্ন হাউসও বাড়তেছে। সো পারফিউমও পয়দা করতেছে রেগুলার। কিছুদিন আগে বলছিলাম যে রিভিউয়ারদের এখন একটা খুব ডিফিকাল্ট টাইম যায়, সেটা হচ্ছে একটা পারফিউম পাওয়ার পর স্নিফ করে বোঝার চেষ্টা করে যে এটা কোন পারফিউমের ডিউপ। কারণ ভেরি ফিউ পারফিউমস আছে, হাউস আছে যারা ওন ক্রিয়েশন বা ওন কিছু ফর্মুলা বের করে। তারা জাস্ট যে কোনো একটা হিট পারফিউম নেয়, ফর্মুলেট করে, ডোজি করে, পোটেন্ট করে ছেড়ে দেয়। ওকে, এই পারফিউমটাও সেম। স্প্রে করছি আমি সকালবেলা যখন আমি ফুল ওয়্যার করছি, করার সাথে সাথে আমার কাছে টাক করে মাথায় মনে হচ্ছে যে কি রে, এই স্মেলটার সাথে আমি পরিচিত, বাট স্মেলটা এক্স্যাক্টলি কিসের সাথে যাচ্ছে আমার মাথায় আসতেছিল না। ওপেনিং এ আপনি গ্রিন অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, অরেঞ্জ, লাইমের একটা চমৎকার ব্লেন্ডিং পাবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন ব্ল্যাক কারেন্টটা একটু মানে ওইটার স্মেলটা একটু ডিফারেন্ট না, ওইটার সাথে আপনি একটু পিপারি, সাথে মনে করেন একদম অ্যাপেলের নোট, অরেঞ্জ এবং হচ্ছে লাইম, এগুলার মিক্সের একটা জিনিস আপনার নাকের মধ্যে আসবে, এবং কোনো ধরনের অ্যালকোহল ব্লাস্ট, কোনো ধরনের সিনথেটিক ভাইব কিছু না, পিওর ক্লাসি একটা ওপেনিং আপনি পাবেন এটার মধ্যে। এবং এটার যে পিপারটা এত ওয়েল ব্যালেন্সড যে সিট্রাস নোট গুলোর সাথে পিপারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, দেন আস্তে আস্তে এটা ড্রাই ডাউন হইতে থাকে। সো আমি আমার স্টোরিটা এভাবে শেয়ার করি। সো আমি যখন ওয়্যার করি আই স্প্রেড অ্যারাউন্ড 12, হ্যাঁ 12টার মতো স্প্রে করছি আমি, স্কিন এবং শার্ট মিলায়। অ্যান্ড এই বক্স এবং বটল ইজ টু হেভি টু ক্যারি, এবং আমি ক্যারি করি নর্মালি পারফিউম আমার ব্যাগে, বাট এটা করি নাই বিকজ অফ দ্য সেন্সিটিভিটি। এই হেডটা ইজ ডিফিকাল্ট, ব্যাগ ছিঁড়েও যাইতে পারে, আবার যদি এই বক্সটা নিই বিশাল একটা বক্স। সো আমি পারফিউম ছাড়াই আজকে বের হয়ে গেছি ফর অফিস। হ্যাঁ, আমি বাইকে করে যাচ্ছিলাম, এবং বাইকে যেতে যেতেই অভ্যাসবশত যেটা হয়, হাতে দিছি, স্নিফ করতেছি, শার্টের দেখতেছি যে চেঞ্জ গুলো কিরকম হয়। একটা পর্যায়ে মানে আমি বাসা থেকে বের হয়ে অফিসে পৌঁছাইতে ওপেনিং এর যে সিট্রাসি ব্যাপারটা সেটা একটু কমে সেখানে একটু ফ্লোরাল, সাদা ফুল, হোয়াইট ফ্লোরাল, যেটা আমার খুব পছন্দ, ওই ধরনের একটা ভাইব এবং ল্যাবডানামের একটা ভাইব পাইছি আমি। হ্যাঁ, রিসেন্টলি আমি বেশ কয়েকটা ল্যাবডানাম বেস পারফিউম ট্রাই করছি, যার কারণে ল্যাবডানামটা আমার নাকে খুব ভালো মতো লাগে। ওকে, দেন অফিসে ঢুকলাম, কাজ শুরু করলাম। 12টা 1টার দিক থেকে আমি আর কোনো স্মেল আসলে পাচ্ছিলাম না।
দেন যেটা হয়, অফিস করতে করতে উই টুক আ ব্রেক, নিচে নামি ফর আ টি ব্রেক, হিটের মধ্যে আসি। হিটে আসার সাথে সাথে আমার নাকের মধ্যে একটু মসি, সিডার, হালকা একটু অ্যাম্বারি সুইট টঙ্কা বিনের একটা গন্ধ নাকে আসে। তখন হঠাৎ করে আমার মাথায় আসছে, ইয়েস, এই পারফিউমটা খুব সম্ভবত আমি তারেক শুদ্ধ রিভিউ করছি। পারফিউমটা কি, বাট ইয়েস, আমার সাথে সাথে মাথায় আসতেছিল না। তখন মনে হলো লেট মি চেক ফ্রেগরেন্টিকা, ওখানে এই পারফিউমটা নিয়ে কোনো ধরনের আপডেট আছে কিনা। চেক করে দেখলাম যে ইয়েস, ইট ইজ দেয়ার, এবং আমি সারপ্রাইজ হয়ে দেখলাম যে এই পারফিউমটা রজার আইসোলা ব্লু এর একটা ডিউপ। এবং সাথে সাথে আমার মনে হলো যে ইয়েস, আমার মাথায় এতক্ষণ ধরে যেটা ঘুরতেছিল যে কোনটা কোনটা কোনটা, ইয়েস, এটা হচ্ছে সেটা। রিভিউটা আমি একটা লাইন করছিলাম রজার ডভের অনেকগুলো পারফিউম নিয়ে, এবং সেদিনের বাইরেও আমি তারেক শুদ্ধ এই পারফিউমটা একদিন আমরা একটা কফি শপে বসেও ট্রাই করছিলাম। সেদিন আমি খুব ভালো মতো আইসোলা ব্লুটা ট্রাই করছি, এবং ইট ওয়াজ ইট মাই উইশ লিস্ট। রজার পারফিউম আসলে এরকম না যে আমি চিন্তা করলাম আর কিনে ফেললাম, এটার জন্য একটা প্রিপারেশন, অ্যারেঞ্জমেন্ট, টাকা পয়সার ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। সো আইসোলা ব্লু ওয়াজ অলওয়েজ ইন মাই উইশ লিস্ট। কেনা হয়নি কারণ প্রাইসিয়ার সাইড। 50 ml এর বটল উইল কস্ট ইউ 55,000 বা 40 to 50 এরকম। সো আমি যখন এটা পাইলাম, মানে ফ্রেগরেন্টিকা চেক করে যখন দেখলাম যে হ্যাঁ এটা আইসোলা ব্লু এর টিউব, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। টু বি ভেরি অনেস্ট, এক্স্যাক্টলি আইসোলা ব্লু এর গন্ধ এতদিন আমার মনে থাকার কথা না, এই জন্যই আমি রিকল করতে পারতেছিলাম না যে কোন পারফিউমটার এটা ডিউপ। হ্যাঁ, বাট তারপর যখন আমি রিকল করলাম যে হ্যাঁ ইয়েস, বারবার মাথায় আসতেছিল কিন্তু বুঝতেছিলাম না কোনটা, ইয়েস এটা। এখন আমি আসি পারফরমেন্স। পারফরমেন্স আমি এই যে একটু আগে শার্টটা স্নিফ করলাম, ইট ইজ দেয়ার, নট হেভি বাট ইট ইজ দেয়ার। কম সময় তো পার হয় নাই, এর মধ্যে অনেকবার রোদের মধ্যে বেরোইছি, অফিসে ঢুকছি, এবং আজকে এমন না যে আমি পারফিউম রিঅ্যাপ্লাই করার কোনো সুযোগ পাইছি, couldn't get the chance, but smell is there. So it's a performing perfume. Is it Bismuth? No. Is it heavy projecting? No. But এটা একটা moderate projecting perfume, very good performing perfume for the profile. এই ধরনের প্রোফাইলের পারফিউম এতক্ষণ থাকবে, কোয়াইট মানে কমেন্ডেবল, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে, আমি তো নোট ওয়াইজ স্মেলের কথা বলছি, আমি এখন প্রোফাইলটাকে একটু বলি এভাবে যে আপনার রেগুলার যে ফ্রেশ সিট্রাসি অফিস ফ্রেন্ডলি পারফিউম আছে, সেই পারফিউমটার সাথে এইটার ডিফারেন্স দুইটা জায়গায়। সেটার একটা হচ্ছে ওই ফ্রেশনেসের সাথে আপনি এখানে একটু আর্থি একটা ব্যাপার পাবেন, মসি, এবং সাথে বিন, অ্যাম্বার, এই ধরনের একটা খুবই সফিস্টিকেটেড সুইটনেস পাবেন। কিন্তু এই পারফিউমের আমার যেই নোটটা মনে হয় যে গেম চেঞ্জার, মানে নর্মাল রেগুলার পারফিউম থেকে এই পারফিউমটার যেটা গেম চেঞ্জার, সেটা দুইটা নোট, একটা হচ্ছে জুনিপার বেরিজ এবং হচ্ছে ব্ল্যাক কারেন্ট। এই দুইটার ব্লেন্ডের কারণে এই রেগুলার সিট্রাসি উডি স্পাইসি স্মেলের মধ্যে ইট টুক আ ডিফারেন্ট লেভেল। সো আমি কথা বাড়াবো না, 2025 এর ওয়ান অফ মাই বেস্ট ফাইন্ড হচ্ছে এটা, এবং আমি একদম আমি সালাম দিচ্ছি টু মাই ব্রাদার ইফতেহাজ হিকায়া আলকেমি অফ ফ্রেগ্রেন্স, ওর পেজটার নাম আমি লিঙ্কটা দিয়ে দিব। হি ব্রট দিস টু বাংলাদেশ। আমার মনে হয় ফার্স্ট টাইম, আমি আর কোথাও এটা দেখি নাই। অসাধারণ অসাধারণ, মানে এটা মাস্ট বাই টাইপের একটা পারফিউম। বললাম তো ওয়ান অফ মাই বেস্ট ফাইন্ড অফ 2025। সেই টিপিক্যাল ডিউপ যে পারফিউমগুলা ওই এলভিদ এইটা সেটা দিসেন দ্যাট, হ্যাঁ, বা ক্রিড অ্যাভেন্টাস, সেখান থেকে বের হয়ে দে টুক আ ডিফারেন্ট টার্ন। সো আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ দিস ইন মাই কালেকশন। প্রাইসের কথা যদি বলি, দ্যাট ইজ অ্যানাদার অ্যামেজিং ক্যাচ। এটার প্রাইস হচ্ছে 4,200 টাকা থেকে 4,300 এরকম। রিয়েলি আই এম সোল্ড। 10-এ 10 দিব আমি এটাকে। আমি পয়েন্ট চাইলে কমাইতে পারতাম পারফরমেন্সের কথা চিন্তা করে। পারফরমেন্স খারাপ সেটা না, ওই যে সবাই চায় বি স্মুথ, না ভাই,
অফিসের জন্য আমি বিসমুথ পারফিউম চাই না। এবং আজকের ওয়েদারটা যথেষ্ট হিউমিড, যথেষ্ট হট ছিল, এটার মধ্যে এটা আমাকে যেতটুকু ব্যাকআপ দিছে, আই অ্যাম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। ইনফ্যাক্ট আমার মনে হয় যদি আমি আরেকটু বেশি স্প্রে করি, আই উইল গেট বেটার পারফরমেন্স। সো আমি এটা রিকমেন্ড করব খুব স্ট্রংলি ফর দোজ হু লাভ ফ্রেশ পারফিউমস, হু ওয়ান্ট অফিস ফ্রেন্ডলি পারফিউম, হু ওয়ান্ট অফিসের জন্য একটু ডিফারেন্ট টেকের একটা পারফিউম। যারা রেগুলার ফ্রেশ পারফিউম ট্রাই করতে করতে একটু আমি বলবো হচ্ছে যে টায়ার্ড, তারা ফ্যালকন অটোগ্রাফ খুব সুন্দর একটা অপশন। গো অ্যান্ড গেট ইট। আমি এটা অবশ্যই আমার জন্য লাগবো কালেকশনে। ইটস মানে আমার জন্য এটা একটা ফ্যান্টাস্টিক টেক হয়েছে। অ্যান্ড আরেকটা কথা বলবো, পারফিউম স্প্রে করবেন খুব স্মার্টলি। স্মার্টলি কিরকম? ডোন্ট পুট পারফিউম ইন ইয়োর চেস্ট, দিস ইজ আ ভেরি রং প্লেস টু স্প্রে। কারণ এখানের স্মেলটা ডিরেক্ট আপনার নাকে আসতে থাকে এবং রেগুলার থেকে তাড়াতাড়ি আপনার নোজ ব্লাইন্ড হয়ে যায়। সো ডোন্ট apply your perfume around this portion, rather put it in your sides. That will give you more projection performance and people will also get the smell from this. So that's all for today. I am really happy to find it, and সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, take care, keep loving perfumology and keep smelling good. Bye bye.